আওয়ামী লীগের শক্তিমত্তা কতটুকু বা কতটা শক্তিশালী আওয়ামী লীগ, আমরা যদি এই ব্যাপারটা আজকে বলি। প্রথমে সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বাংলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আন্দোলনের সকল স্টেক হোল্ডার আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এই কথাটি শুধু তিনি বলেননি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আপনারা এই ব্যাপারটি যেভাবে নেন না কেন, একটা বিষয় হয়তো লক্ষ্য করেছেন যে গতকাল এপিকে দেওয়া প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি একটা বার্তা দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ আগামী নির্বাচন যদি একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেটাকে স্বীকৃতি দিবে না। তো এই ব্যাপারে প্রথমবারের মতো আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনমুখী কথা বলা হয়েছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে আবার তোলপাড় সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের কামব্যাক করা। যেহেতু প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এই কথাটি বলেছেন, সেই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আছে, আন্তর্জাতিকভাবে তারা কোনো ধরনের ইতিমধ্যে সমর্থন পেয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বা আন্তর্জাতিক যে মহলগুলো আছে সেগুলোর যে সেগুলো সমর্থন নিয়ে আওয়ামী লীগ দ্রুততার সাথে প্রত্যাবর্তন করছে কিনা এই ধরনের আশঙ্কাও করছেন। যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল এবং বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে তাদের পার্টিসিপেট, এটা কখনোই বিচ্ছিন্ন হয়নি। যে নির্বাচনে তাদের বিহীন নির্বাচন করা হয়েছিল 96-তে, সে নির্বাচন বেশি দিন টিকেনি এবং 3 মাসের মধ্যে আবার নতুন নির্বাচন হতে হয়েছে, সেখানে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। তো এই ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে এবং সেই সাথে আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে এখানে অনেকে অনেক কথা বলছেন, বাট তাদের জায়গা থেকে যে তাদের রাজনৈতিক বা জনসম্পৃক্ততা সবকিছু যদি আপনারা দেখেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসাটা শুধুমাত্র এই 24 সালের পরবর্তী নয়, এর আগেও কিন্তু আওয়ামী লীগের বিপর্যয় হয়েছে। সেই বিপর্যয় থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। তো এই ব্যাপারগুলো বাংলাদেশের বড় দল বিএনপি এবং তাদের যে অন্যতম মিত্র জামায়াত, এটা কিন্তু তারা উপলব্ধি করে, যারা বর্তমান রাজনীতিতে নতুন এসেছে এবং তরুণরা যে সমস্ত রাজনৈতিক দল করেছে তাদের হয়তো এই অভিজ্ঞতা নাই বলে তারা অনেকে অনেক কথা বলেন। বাট যারা অভিজ্ঞ পুরনো দল, সেই সাথে আরও একটি দল আছে জাতীয় পার্টি, তাদের যে অন্তর্ভুক্তির ব্যাপার ইত্যাদি ইত্যাদি, তাদের জায়গা থেকেও তারা যে কথাবার্তা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানান দিচ্ছে, সব মিলিয়ে এখানে আওয়ামী লীগের শক্তিমত্তার যে ব্যাপার, সে ব্যাপারগুলোকে যদি বলতে হয়, সব দল মিলে যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে হয়, তাহলে আওয়ামী লীগের সামনে আসলে অন্যান্য দলের শক্তিগুলো কীরকম। সিঙ্গেল যদি আপনারা যদি চিন্তা ভাবনা করেন, আমি ছোট দলের কথা এগুলো বাদিয়ে দিলাম, মেন এখানে দুটো বিষয়কে আপনাদের ভাবতে হবে। একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামায়াত ইসলামী। মূলত হচ্ছে এদের যে সারা দেশে নেতাকর্মী আছে বা তাদের সংসদে যে অবস্থান আছে, সেই জায়গা থেকে বিএনপি একটা সারা দেশ ব্যাপী ওয়েল অর্গানাইজ সংগঠন আওয়ামী লীগের মতো, আর একটা জামায়াতে ইসলাম, তাদের সংসদে তেমন একটা আসন না থাকলেও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে তাদের ভালো অবস্থান আছে। তো সব মিলিয়ে যদি বলেন, তাহলে এদের সাথে যারা যুক্ত হয়েছে, মানে বিভিন্ন জায়গা থেকে ঢাকা কেন্দ্রিক রাজনীতি, মাঠে ময়দানে যে সমস্ত দলভিত্তিক রাজনীতি, সেই রাজনীতির সমস্ত শক্তি মিলে বাংলাদেশের যে পুরনো দল, প্রাচীন দল, তাদের শক্তির কাছে তারা কি আসলে খুবই নগণ্য? তা না হলে এক আওয়ামী লীগকে ঠেকাতে সবাইকে এত ঐক্যবদ্ধ হতে হবে কেন? যে আওয়ামী লীগের নিবন্ধন বিগত 14 মাসে তাদের কার্যক্রমে স্থগিত রেখেছে এবং আগামী নির্বাচন কমিশনার বলছে তাদের এখানে পার্টিসিপেট করার সুযোগ নাই বা চাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এবং রাজনৈতিক দলগুলোর অনেকে বলছেন তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য করতে দেয়া হবে না। যদিও বা বিএনপি বলেছেন কোনো
দলকে তারা নির্বাহী আদেশে ব্যান করার পক্ষে নন। যেটা হবে সেটা বিচারিক প্রক্রিয়া এবং জনগণই প্রত্যাখ্যান করবে। তো যেহেতু নির্বাচন সামনে চলে আসছে, আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবে কিনা থাকবে না সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে ভোট দিয়ে। বাংলাদেশের মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, বাংলাদেশের মানুষ এটা নির্বাচনে ভোট দিয়ে, বিএনপিকে ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর যদি তাদেরকে যদি মানুষ প্রাসঙ্গিক মনে করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ আবার প্রাসঙ্গিক করে তুলতে পারে। এটা তো স্বাভাবিক সিম্পল একটা প্রক্রিয়া। কিন্তু মানুষের যে জায়গা, সেই জায়গা আসলে ম্যান্ডেটের যে জায়গা, সেই জায়গায় বর্তমানে যে সমস্ত দল আন্দোলনের পক্ষে ছিল বিগত 1 বছরে, তাদের যে কর্মকাণ্ড এবং সরকারের যে ব্যর্থতা ইত্যাদি গত 1 বছরের চিত্র, এটা আওয়ামী লীগকে ভোটের আগে প্রাসঙ্গিক বানিয়েছে বলে তারা আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে ঠেকানোর জন্য মরিয়া বলে আমার কাছে এটাই মনে হয় আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে। বাট আপনারা যারা আমার সাথে দ্বিমত পোষণ করেন, আপনারা আপনাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা তুলে ধরতে পারেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কিন্তু আমরা দেখি এবং আমার বিশ্বাস সংশ্লিষ্ট সকলেই দেখে এবং দেশব্যাপী পৃথিবীব্যাপী মানুষ আপনাদের বিষয়গুলো নিয়ে ভাবে। তো এখানে যে বিষয়টা আপনাদের কাছে কোয়েশ্চন রাখতে চাই সেটা হচ্ছে, আসলে কি আওয়ামী লীগের শক্তির কাছে সমস্ত দলের যে শক্তি, সেই শক্তি কতটুকু? প্রথম প্রশ্ন হচ্ছে সেটা। এবং এক আওয়ামী লীগকে ঠেকাতে যদি এতগুলো শক্তি একত্রিত হতে হয়, তাহলে আওয়ামী লীগের ভ্যালু এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা, আওয়ামী লীগের জনসম্পৃক্ততা, এটা আসলে কোন পর্যায়ে? এই দুইটা বিষয় আপনারা তুলতে পারেন। আর আমার যে বক্তব্য বা মন্তব্য, এটা আমার ধারণাগত জগৎ থেকে। তো এটার সাথে আপনাদের ধারণা বা আপনাদের যে পরামর্শ বা যেটাই বলেন না কেন, এটা মিলতেও না পারে। তো এটা নিয়ে আমি আমার দর্শকদের বিব্রত করতে চাই না। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে দল মত প্রত্যেক স্তরের যারা এই অনুষ্ঠান দেখেন, আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।